আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাগণ, দূরের ও কাছের দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আজকে আমি আলোচনা করব এবং প্র্যাকটিক্যালে দেখাবো ঈদুল আজহার নামাজ কিভাবে আদায় করা হয়। যেহেতু এই নামাজটি বছরে একবার পড়া হয়, তাই অনেকেই ভুল করে থাকেন। তাই আমি এই নামাজটা মুখে বলবো এবং প্র্যাকটিক্যালে দেখে দেবো ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে জানতে হবে ঈদুল আজহার নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। ঈদুল আজহার ওয়াজিব নামাজ 2 রাকাত বিশিষ্ট নামাজ, যা অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করা হয়। নিয়তটা আমরা করব এভাবে যে আমি কিবলামুখী হয়ে ঈদুল আজহার ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। জাস্ট এতটুকু নিয়ত করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখন নামাজ শুরু করতে পারি। প্রথমত নিয়ত করে আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত উঠাবো। হাত উঠিয়ে আমরা প্রথমে হাত উঠিয়ে হাত বাঁধবো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ছানা পড়া। ছানা পড়ার পরে ইমাম সাহেব অতিরিক্ত যে 6টা তাকবীর আছে, ওই 6 তাকবীরের 3 তাকবীর প্রথম রাকাতে দিবেন। কিভাবে? আল্লাহু আকবার বলে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে আবার ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন। সূরা মিলিয়ে রুকু করবেন, সিজদা করবেন। রুকু সিজদা করে স্বাভাবিক নিয়মে 1 রাকাত নামাজ শেষ করে দ্বিতীয় রাকাতে আবার উঠবেন। দ্বিতীয় রাকাতে উঠার পরে দ্বিতীয় রাকাতে উঠিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধিয়ে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে ওই যে 3 তাকবীর বাকি আছে দ্বিতীয় রাকাতের, সেই 3টা তাকবীর এভাবে দিবেন। আল্লাহু আকবার প্রথম তাকবীর, আল্লাহু আকবার দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর যেটা রুকুর তাকবীর, সে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। এভাবেই অতিরিক্ত 6 তাকবীর আদায় হয়ে গেল এবং রুকু সিজদা হয়ে গেল। বাস, ইমাম সাহেব সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে উচ্চ স্বরে সকলেই তাকবীরে তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়বেন। তাকবীর পড়ার পরে ইমাম সাহেব 2টি খুতবা পেশ করবেন। খুতবা 2টি মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই হচ্ছে ঈদুল আজহার নামাজের নিয়ম।